আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন এই জায়গায় আমি একজনের বিকাশ খুলতেছি, আর হলো আপনার আরেকজনের যে বিকাশে টাকা পাঠাইবো ওনার বিকাশের নাম্বারটা নিতেছিলাম। তো এমন সময় যে লোকটা আসছে, উনি হইলো আপনার মোবাইলে চার্জার নিব একটা। প্রথমে এসে ভালোভাবে উপরে দেখে নিল ক্যামেরা ট্যামেরা আছে কিনা, এই যে এখনো দেখতেছে ক্যামেরা আছে কিনা। হ্যাঁ, ক্যামেরা থাকলে এই যে ওনার যে কাজ, ওনার কাজটা উনি করতে পারবো না ঠিক মতো। তো উনি এসে প্রথমে দেখলো সব জায়গায় ক্যামেরা ট্যামেরা আছে কিনা, চারিদিকে দেখতেছে ভালোভাবে। তো দীঘা আপনার আমি চার্জার আনতে গেছি, চার্জারটা আনতেছি। তো ওনার যে কাজটা ওইটা হলো 1,000 টাকার একটা বাটপারি। হ্যাঁ, উনি হলো একটা ফ্রড। এই যে পকেট থেকে টাকা বাইর করব, এটা করব, এই যে এটা পকেট থেকে টাকা বাইর করব, এই যে চার্জারটা আবার আমাদের হাত থেকে নিতে চাইছে। কিন্তু আমি চার্জারটা মুছা লাগবো, ধুলাবালি পড়ে রয়েছে। তো উনি কোনটা আগে করব কোনটা পরে করব এটা ঠিক একটা বুঝতে পারতেছে না। হ্যাঁ, উনি এতটা প্রফেশনাল না, যদিও মনে হইতেছে অনেকদিন ধরে এগুলা করতেছে। কিন্তু ওই যে নেশা পানি করতে করতে হয়তো সবকিছু গলায় ফেলছে। ওই যে চার্জার দিয়ে টাকা বাইর করতেছে, দাম দর জিজ্ঞাসা করে নাই আমাকে। দাম দর তো জিজ্ঞাসা করবো, দাম দর কিছু জিজ্ঞাসা করে নাই। এই যে 1,000 টাকার একটা নোট বাইর করে দিল। কত কি গ্যারান্টি ওয়ারেন্টি, চার্জার ভালো খারাপ এগুলো তো চিন্তাধারা করে, যদি একজন কেউ একটা চার্জার কিনতে আসে বা একটা জিনিস কিনতে আসে চিন্তাধারা করে। তো উনি কিছুই জিজ্ঞাসা করে নাই, মানিব্যাগ থেকে ডাইরেক্ট 1,000 টাকার নোট বাইর করে দিল আমাকে। দেওয়ার পরে যে আমি ফোনের নাম্বারটা নিতেছিলাম, ওনার বিকাশের নাম্বারটা নিতেছিলাম, আমার কাছে যেহেতু এসব চিটার বাটপার একটু কমই আসে, কিন্তু তারপরেও অনেকদিন পরে এই একটা পাইলাম। তা আমি তখন বুঝতে পারতেছিলাম না যে ঘটনাটা কি, তাইলে ওরে বান দিতাম। ওই যাওয়ার পরে বুঝতে পারছি এই জিনিসটা কি। পরে ক্যামেরার ভিডিও দেখলাম যে যে টাকাটা কিভাবে সরাই দিল, তখন বুঝতে পারলাম যে ও কি উদ্দেশ্যে এই জায়গায় আসছিল। এই জায়গায় উনি আমাকে কিছু জিজ্ঞাসা না করে, যে গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে না আছে এগুলো জিজ্ঞাসা না করে উনি আমাকে বলতেছে যে ডাইরেক্ট টাকা রাখতে। পরে আমি ওনার হাত থেকে চার্জারটা নিলাম, যে বুঝাই দেওয়ার লেগে আপনার চার্জারের গ্যারান্টি আছে, চার্জার ছিঁড়বেন না, ভাঙবেন না, ভাঙলে ছিঁড়লে বা স্টিকার উঠাইলে গ্যারান্টি প্রযোজ্য না। এটা আমি ওনাকে বুঝাই দিলাম। বুঝাই দেওয়ার পরে উনি খালি আমার হাতের থেকে টাইনা নিয়ে যেতেছে। পরে আমি গ্যারান্টি কার্ড লিখে দিলাম। আমি এই জায়গায় আমি খেয়াল করছি যে এই জায়গায় কিছু একটা উল্টাপাল্টা লাগতেছে। এরকম কাস্টমার এই পর্যন্ত খুব কমই আসে, এরকম কাস্টমার আসে না, এরকম কাস্টমার হয়ও না। যদি উল্টাপাল্টা চিন্তাধারা থাকে তাইলে ওই যে অন্যরকম একটু ব্যবহার দেখা যায় আর কি। তো জিনিসগুলো খেয়াল করতে হইব। তো ওনার এই যে চার্জার প্যাকেট করে ফেলছে, আমি ভাঙতি টাকাগুলো নিতেছি। ভাঙতি টাকাগুলো নেওয়ার এক সময় টাকাটা দেখছিলাম, তো ভাঙতি টাকাগুলো নিয়ে দিতেছি ওনাকে। হ্যাঁ, এই যে এই জায়গায় হলো মেন জিনিসটা, যে ভাঙতি টাকা নিয়ে দিলাম। উনি কিন্তু আমাকে আগে দাম জিজ্ঞাসা করে নাই, তো এই জায়গায় জিজ্ঞাসা করতেছে, টাকার হাতে নিয়ে জিজ্ঞাসা করতে কত রাখছেন। বললাম যে 140 টাকা রাখছি। পরে বলতেছে এত কেন, এই যে টাকাটা আমাকে ফেরত দিয়ে দিতেছে। হ্যাঁ, মানে চার্জার নিব না, চার্জারও দিয়ে দিতেছে, টাকা দিয়ে দিতেছে। তো আমি নিলাম, নিয়ে চার্জারটা রেখে দিলাম, যে বেশি কথা বলা যাবে না, যে একজন বিকাশে টাকা পাঠাবো আরেকজন বিকাশ অ্যাকাউন্ট খুলবো, অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছে। পরে আমি টাকাটা ব্যাক করে দিলাম। এই জায়গায় কিন্তু মেইন জিনিসটা, এই যে টাকাটা ব্যাক করে দিলাম, পরে আবার এই যে টাকাটা দিতেছে আমাকে, এই দেওয়ার সময় টাকাটা দিতেছে আমাকে, দেওয়ার সময় টাকাটা নিতে নিলাম, আবার টাকাটা টানতে এই যে পকেটে ঢুকাই ফেলবো। এখন আমি এদিকে তাকাইছি, বলতেছি ওই যে ওই চার্জারটা দেন, ওই যে ওই চার্জারটা, এই যে টাকাটা পকেটে কিন্তু ঢুকাই ফেলছে। এদিকে চাই রয়েছে, ওদিক দিয়ে টাকাটা পকেটে ঢুকাই ফেলছে, আমাকে বলতেছে ওই চার্জারটা দেন। তা আমি ওই চার্জারটা আনতে গেছি। আনতে যাওয়ার পরে আমি যখন ওই চার্জারটা আনছি, এই জায়গায় একটু হাসি দিছে, একটু চেঞ্জ করার জন্য পরিস্থিতিটা। তো আমাকে এই যে চেঞ্জ করে আবার বলতেছে এই চার্জারটা দেন, মানে এই জায়গায় একটা গোলকদাতা সৃষ্টি করে ফেলবো। তখন আমি ওই জায়গা থেকে যখন আসছি তখন আমার মাথায় আসলো যে ওই 1,000 টাকার নোটটা কই গেল। হ্যাঁ, আমি আবার এইসব সম্পর্কে একটু সচেতন বেশি, যে 1,000 টাকার নোটটা কোথায় গেলো। আমি যে বলতেছি 1,000 টাকার নোটটা দেন, টাকাটা দেন। ওনার কাছে আমি ডাইরেক্ট টাকাটা চাইতেছি। পরে বলতেছে যে দিতেছি। হ্যাঁ, ওই দেখলো যে আমি ধরে ফেলছি। তো এই যে শেষ, ওনার মিশন ফেল, উনি টাটা গুড বাই। তখন আমি চিন্তা করতেছি যে ওই কী করলো, টাকা একবার আমার থেকে নিয়ে গেল, নিয়ে তারপর কখন কি করলো আমার ঠিক একটা খেয়াল করতেছে না, যে 1,000 টাকার নোটটা উনি কখন গায়েব করে দিল।